আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। কি বন্ধুরা, তোমরা কি ভাবছো আমি গান কেন গাচ্ছি? গান গাচ্ছি এই প্রকৃতিকে দেখে, এত সুন্দর প্রকৃতি। আচ্ছা, এখন চলো তোমাদের সাথে একটু কথা বলে নিই। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কিরকম আছো? আশা করছি সবাই ভালো আর সুস্থ আছো। এখন বাজে সকাল 4:30। হে বন্ধুরা, 4:30 বাজে। আর এত গরম পড়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। 3-4 দিন থেকে কোনো ঘুম নেই, খাওয়া দাওয়া নেই, সুস্থ থাকতে পারছি না। তাই সারা রাত্র তো ঘুমাতে পারিনি, তাই বাইরে এসে বসলাম। বসে বসে অল্প প্রকৃতিকে দেখছি। আর কি করব, আর ভাবলাম, হঠাৎ করে মনে পড়লো এখন তো আমি অনেক দিন থেকে কোনো ভিডিও দিচ্ছি না, তাই তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করে নিই। কারণ এখন আমি শর্ট ভিডিওই দেই, আমার চ্যানেলে তোমরা গিয়ে দেখতে পারবে। এখন আর বড় ভিডিও আমি দিতে পারি না, কারণ সময় হয়ে উঠতে পারে না আমার, তাই আমি আর দিতে পারছি না। আর এখন চেষ্টা করছি মাঝে মধ্যে তোমাদেরকে ভিডিও দেব। তো আজকে শুরু করলাম। এই গরমের যন্ত্রণায় না কিচ্ছু করতে পারছি না, ঘরে থাকতে পারছি, এই অবস্থায় আছি। তোমাদের এখানে কাদের কাদের এরকম অবস্থা তোমরা বলো কমেন্ট করে। আর তোমরা দেখতে পাচ্ছ সকাল 4:30 বাজে, তারপরও এত গরম। আর এখন আমার ঘরের দেখো, ঘরের অবস্থা, এখানে শাইনি ঘুমিয়ে আছে। আমরা ফ্লোরেই ঘুমাই, নিচে ঘুমাই, বিছানায় উঠা যাচ্ছেই না। এই দেখো, এখানে একটা টেবিল ফ্যান চলছে আর একটা সিলিং ফ্যান চলছে। এখন ফ্যানের কোনো কাজ নেই বন্ধুরা, এখন শুধু এসি দরকার। এত গরমে ফ্যান দিয়ে কিচ্ছু হবে না। তো বন্ধুরা দেখো, এই যে সকাল রাত্রের সকরা বাসন আছে এখানে রাখা, আমি ধুতে পারিনি, কারণ এত জলটাও গরম থাকে, তার জন্য ধোয়া যাচ্ছে না। আর এখন ভাত করে রাখি রাত্রেবেলা, আর জল দিয়ে সারাদিন খাই। কালকে রাতে আর ভাত করা হলো না। আচ্ছা, যাই হোক, তো আজকে পুরো দিনটা আমি কি করব সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখন চলো আমি বাইরে যাচ্ছি, আমার সামনের দিকটা দেখিয়ে দিই। এখন তো কেউ উঠে না, লাগাগড়ের লোকেরা কেউ উঠেনি এখনো, তো ওরাও ঘুমাতে পারছে না, ওদের গড়েও ভীষণ গরম। তো লাইটটা জ্বলছে বাইরে, তো ভাবলাম লাইটটা অফ করে দিই। আর এদিকটা দেখো, তারপর আমি আসলাম আমার ঘরে। ঘরে এসে আমি জানলাটা খুলে দিলাম রান্নাঘরের। আর খুলে আমি এখন একটু তোমাদের সাথে আবার কথা বলছি। কথা হলো গিয়ে বন্ধুরা, ছোটো থেকে বড় হয়েছি, 30-32 ডিগ্রি আমাদের এখানে যখন হতো তখনই আমাদের ভীষণ গরম লাগতো। এখন 39-40 ক্রস হয়ে যাচ্ছে, রোজ দিনই সেটা হচ্ছে। এটা আমাদের কাছে এখন নর্মাল হয়ে গেছে। মানে তো বলো আমরা কীরকম সহ্য করব? আমাদের তো এত অভ্যাস নেই এত গরম সহ্য করা, কারণ শিলচর শহরটা এত গরম ছিল না বন্ধুরা আগে। তো রিসেন্ট 5 বছর থেকে, 5 বছর না, কোভিডের পরে বেশিরভাগটা চেঞ্জ হয়ে গেছে। তার আগে ছিল গরম, এত গায়ে জ্বলা গরমটা ছিল না। গরম ছিল, গরম ছিল না যে এরকম না, গরমকালে তো গরম হবেই, কিন্তু এখনের যে গরমটা এটা হলো গিয়ে, আমি দেখেছি বাইরে যেগুলা দেশ আছে, মানে আমরা দেশ কি বলবো, ধরো দিল্লি, কলকাতা, মুম্বাই, এগুলাতে, রাজস্থান, এগুলার মতো আর কি হয়ে যাচ্ছে আমার লাগছে। তো ঘরে বসে বসে তো দেখি, আমি ওয়েদার চেক করি কোথায় কত ডিগ্রি চলছে। কিন্তু আমাদের এখানে যে এরকম হবে এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। আর এদিকে দেখো, আমি একটা রিং লাইট নিয়েছি, শর্ট ভিডিও বানাই এটাতে, তো তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম। তো রিং ভিডিওটা নিয়েছে 600, বেশি নেইনি, কারণ আমি ইউটিউবের নিচে এখন কোনো টাকা খরচ করছি না। কারণ ইউটিউব থেকে যেদিন ইনকাম করব সেদিন গিয়ে না হয় আমি করব। আর একটা জায়গায় যাওয়ার ছিল বন্ধুরা,
তো আমি বের হয়ে গেছি। এত গরমে দেখো আমার যেতে হচ্ছে, কারণ তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। আর এই যে আমি যে যাচ্ছি, এটা একটা বাগানের মিডিল দিয়ে, এটাকে বলে লিচি বাগান। তো এই দিকটা দেখো এত গরম বন্ধুরা, কি বলবো, তখন মানে বলার মতো নেই। এই বাগানটায় যতক্ষণ ছিলাম তো হাওয়া লাগছিল, আর এই জায়গায় যখন এসছি এত গরম ছিল, গাটা পুরা জ্বলে গেল। তারপর আমরা এদিকে যাচ্ছি, তো যাওয়ার হলো গিয়ে বন্ধুরা, এটা হলো একটা জমিন, এই জমিনটা বিক্রি হবে, তাই এখানে আসলাম। তো অ্যাকচুয়ালি কিনবো না, বিক্রি করব। আর বিক্রি করব, এটা আমার জমিন না, এটা আমার নিজেদের লোকেরই জমিন। তাই আজকে এক পার্টি নিয়ে আসলাম কাস্টমার দেখাতে। তো রাস্তাটা ভীষণ বড়, আর জমিনটাতে পুরো একদম জল হয়ে আছে, তাই ওদের একটু লেগেছে, ভালো লাগেনি হয়তো বা। আচ্ছা যাই হোক, ভালো লাগলে ফোন করবে, না ভালো লাগলে তো নেই, জমিন তো আর চলে যাবে না, সেল হয়েই যাবে। বন্ধুরা, কালকে তো আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কেন রাস্তায় এত গরম ছিল, রাস্তায় আমার শরীর খারাপ করেছে। তাড়াতাড়ি করে ঘরে আসলাম, কালকে মানে মারাত্মক গরম। 4 দিন থেকে তো ঘুম তো হচ্ছেই না। পরশুদিন রাতে তো আর ঘুমাতে পারিনি, কালকে তো তোমরা দেখেছিলে আমি 4:30টার সময় ঘুম থেকে উঠেছি। আজকে ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলে নিই। তো এখন কিছু রিলসও বানাবো। আজকের দিনটা অনেক মেঘলা করেছে, আর অল্প ঠান্ডাও আছে, কালকের তুলনায় আজকের দিনটা ভীষণ ভালো। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দিও। আর বলছিলাম বন্ধুরা, তোমরা আসামের কে কোথা থেকে বলছো, তোমরা প্লিজ কমেন্টে জানিও যে তোমাদের এখানে গরমটা কিরকম পড়েছে। আর তোমাদেরকে আমি একটা জিনিস দেখিয়ে দিই, কালকে কি রৌদ্র ছিল আর আজকের দিনটা দেখো। এই দেখো, কারণ আমি গরম একদম সহ্য করতে পারি না, আমি বেশি ঠান্ডাও সহ্য করতে পারি না, আর গরম তো টোটালি আমি সহ্য করতে পারি না। তো আজকের জন্য টাটা বন্ধুরা।